আজকে আমি রিলে নিয়ে একটা আলোচনা করব। আমি আজকে সম্ভবত দুপুরবেলা আমাদের এই সেকশনে সে কাজ করেন ইঞ্জিনিয়ার মাজরুল সাহেব। উনি রিলে নিয়ে একটা ভিডিও ছাড়ছেন। ওনার সমস্ত কথাগুলি সঠিক, কিন্তু উনি কিছু জিনিস মিসিং করে গেছেন। সেই মিসিংটাই আমি ইনক্লুড করার চেষ্টা করতেছি। আপনার ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে সাধারণত এই রিলেগুলি ব্যবহার করা হয়। জেনারেল পারপাজে এই যে এই টাইপের রিলে বা আমরা কমন যে রিলেগুলি ব্যবহার করি, এই যে এটা আমরা সাধারণত নাতাশা রিলে বলে এটা যে জানি, এই টাইপের রিলে ব্যবহার করা হয়। এখন রিলের মধ্যে যে স্ট্রাকচারটা, এইখানকার স্ট্রাকচারটা খুব ভালো করে খেয়াল করেন। এই যে স্ট্রাকচারটা খেয়াল করেন, এর মেকানিজমটা খেয়াল করেন, আর এই রিলের মেকানিজমটা খেয়াল করেন। দুইটা মেকানিজমের মধ্যে হিউজ পার্থক্য আছে। আবার এইখানে একটা মেকানিজম খেয়াল করেন, এইখানে আপনার মেকানিক্যালটা আইসোলেট করা আছে। এই রিলেগুলিতে মেকানিক্যাল আইসোলেট করা আছে, যেগুলিতে আইসোলেট করা আছে। আইসোলেশনটা কিভাবে করা আছে আমি একটু পরে দেখাচ্ছি। এই যে আরেকটা রিলে আছে, এটা আরো স্পেশাল একটা রিলে। এখন আমাদের যেই ইনস্ট্রুমেন্টগুলি আমরা ব্যবহার করি সাধারণ পারপাজে ব্যবহার করলে, এই সুইচিং পারপাজে ব্যবহার করলে এই রিলেগুলো খুব একটা সমস্যা করে না, যদি কোয়ালিটি ভালো হয়। এখন এই যে বাজারে যে রিলেগুলি এগুলি পাওয়া যায়, এগুলি কোয়ালিটি সাধারণত খুব নিম্নমানের। মাজল ভাই যেটা বলছে সেটা অবশ্যই সত্য কথা। আপনার রিলেগুলি নিম্নমানের। আমরা যে রিলেগুলি পাই, এই যে এখানে আরো কিছু রিলে আমি দেখাই, বাজারে পাওয়া যায় এরকম রিলে। ধরেন দেখাচ্ছি, এই যে রিলেগুলি 5 পিন রিলে, এটা একটা 7 অ্যাম্পিয়ার রিলে। কিন্তু আপনার এর মেকানিজম বা এখানে যে একটা কোটিং থাকে খেয়াল করেন, এই টাচ পয়েন্টে, আপনার টাচ পয়েন্টে একটা কোটিং দেওয়া থাকে। এগুলোতে খুব পাতলা আবরণ দেওয়া থাকে, একটু মানে দাম হলে সেখানে পাতলা একটা সিলভার কোটিং করা থাকে। আর এখন যেগুলি পাওয়া যায় এগুলোতে কোনো কোটিংই করা থাকে না, ডিরেক্ট তামা, পালিশ করা তামা থাকে। ফলে কিছুদিন পরেই একটা স্পার্ক করে আপনার এই রিলেগুলো নষ্ট হয়ে যায়। আপনার এখানে স্পষ্টভাবে দেখানো আছে, এইটাতে একটু ভালো করে খেয়াল করেন। এই কন্টাক্টগুলিতে আপনার মানে সিলভারের একটা বড় কোটিং বা একটা পাত দেওয়া থাকে এই জায়গাটায়, মানে টাচ পয়েন্টে, যেটা আমাদের এই সাধারণ এই রিলেগুলিতে থাকে না। এর জন্য কিছুদিন পরে এই রিলেগুলি মার খেয়ে যায়। এই যে এখানে আরেকটা রিলে আমি খুলে রাখছি, এই টাচ পয়েন্টগুলি ডিরেক্ট টান দিন, যেটা সিলভার। এখন ওইটা হলো রিলের কোয়ালিটি, যে আসলে কতটুকু কারেন্ট ফ্লো করতে পারে। বা স্পার্ক, চান্দি দিলে স্পার্ক হয় না, তামা দিলে কয়েকবার স্পার্ক করে বা হালকা কোটিং দিলেন কয়েকবার চলার পর এখানে স্পার্ক করা শুরু করে। এখন মাজুল ভাই যেটা মিসিং করে গেছে, হয়তো উনি এটা খেয়াল করেননি, উনি মিসিং করে গেছে। এখানে দেখেন, আমরা সাপ্লাইটা কমন যে পিনটা আছে এটার ক্যারিয়ার হিসেবে ম্যাগনেটিক মেকানিজমটারে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। যখন এই রিলেটা অন হয়, এখানে পাওয়ার হয়, এই পাতিটা এইখানে মাঝখানের যে অংশটা, লোহার অংশটা দেওয়া আছে, দণ্ডটা দেওয়া আছে, এটা ম্যাগনেটাইজ হয়। তখন এই জিনিসটাকে টান দিয়ে ধরে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় যখন এখানে একটা এই পাওয়ার দেওয়া হয়, এখানে একটা বড় ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলে এই যে ক্যারিয়ারটা আপনার দেওয়া হয়েছে, এই ক্যারিয়ার মাধ্যমে ওই ফিল্ডটার একটা বড় অংশগ্রহণ থাকে। ফলে বিভিন্ন রকম ইন্টারাপ্ট করে। আর সেনসিটিভ ডিভাইস হলে অবশ্যই এই সমস্যাগুলি করবে। যেটা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে এই ছোট ছোট জিনিসগুলিও আপনার ইগনোর করার চেষ্টা করে। এই জন্য তার সাধারণত ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টে এই মেকানিজমটা ব্যবহার করা হয় না। এখানে খেয়াল করেন, এখানে যে 3 পার্ট, কমন, অন, অফ। এখানে যখন পাওয়ারটা আসে তখন আপনার মেকানিক্যাল কাজ করে। এই যে খেয়াল করেন, মেকানিক্যাল কাজ করতেছে। এর সাথে কিন্তু এই ম্যাগনেটাইজেশন মেকানিক্যালের সাথে আপনার পাওয়ারের কোনো কানেকশন নাই, যেটা এই রিলেটাতে আছে। বা আমরা জেনারেল যে রিলেগুলি, এই যে এই রিলেটা আমার কাছে ভাঙ্গা নাই, এই রিলেগুলিতে, এই যে 5 পিনের রিলেতে
সরাসরি আপনার মেকানিক্যালটাই আপনার মিডিয়া হিসাবে ব্যবহার করতেছে, পাওয়ার ট্রান্সফার মিডিয়া হিসাবে ব্যবহার করতেছে। ফলে এটা সেনসিটিভ ডিভাইসের জন্য খুব ক্ষতিকর। বিভিন্ন রকম ম্যাগনেটিক ইন্টারফারেন্স আপনার এই বোর্ডের মধ্যে ঢুকে পড়ে, যেটা এই ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের যে রিলেগুলি থাকে, এই রিলেগুলিতে এই সমস্যাগুলি থাকে না। তারা এই মেকানিক্যালটা টোটালি আপনার পাওয়ারের সাথে আলাদা করে দেওয়া হয়। এটা খেয়াল করেন। এই যে যখন এটা কাজ করে, এই যে মাঝখানে একটা কমন, এক পাশে এনসি আর একটা এনও, এখানেও ঠিক একইভাবে মেকানিক্যালটা টোটালি আইসোলেশন করা। মানে ম্যাগনেটিক ফোর্স তৈরি করা যে মেকানিক্যাল, প্লাস হলো পাওয়ার সাপ্লাই যে মেকানিক্যাল, দুইটা সম্পূর্ণ আইসোলেশন করা। আরও সেন্সিটিভ যে রিলে যেগুলো আছে, এই রিলেগুলি আবার এটা আবার শিল্ডিং করা। এই রিলেটা শিল্ডিং করা, মেকানিক্যাল টোটালি আলাদাভাবে শিল্ডিং করা। এখানে আরেকটা রিলে দেখাই, এই রিলেটাও আপনার শিল্ডিং করা। এর মেকানিক্যালটা আরেকটু, স্ট্রাকচারটা আরেকটু আহ, উন্নত সিস্টেমের করা। মোট কথা হলো কখনো আপনার সেন্সিটিভ ডিভাইসে আপনার ম্যাগনেটিক মেকানিক্যাল পাওয়ারের সাথে ইনক্লুড করা যাবে না, যেটা এখানে করা হয়েছে। কোয়ালিটিতে এখন আমাদের যে রিলেগুলি পাওয়া যায়, অবশ্যই কোয়ালিটিগুলো তো একবারে নিম্নমানের। এই যে এই যে রিলেগুলিতে খেয়াল করেন, যদি আমার ক্যামেরাতে স্পষ্ট আসে কিনা, আপনার এই যে টাচ পয়েন্টগুলো এই যে টোটালি আপনার চান্দি কোটিং করা। এখন যত কম দামে রিলে যাবেন আপনার তত এর কোটিং এর পরিমাণটা কম থাকবে, ইন্ডাস্ট্রিয়াল রিলের ক্ষেত্রেও। আর এই রিলেগুলি ধরেন এটাতে লেখা আছে, দেখি, এটা হলো 16 এম্পিয়ার, 16 এম্পিয়ার রিলে। এবং 16 এম্পিয়ার মিনস এটা জেনুইন 16 এম্পিয়ার। এখানে কোনো 16 এম্পিয়ার আপনার ফুল 16 এম্পিয়ার এর মধ্যে থেকে ট্রান্সফার করতে পারবেন। এর এই যে টাচ পয়েন্ট থেকে শুরু করে যা যা দেওয়া আছে সবগুলি সেই লোড নেওয়ার সক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। আর ইয়ার মাধুর সাহেবের সাথে আরেকটা ব্যাপারে আমার হলো দ্বিমত আছে। আচ্ছা, দ্বিমতটা নাই বলি। উনি যেগুলো বলছে মোটামুটি সবগুলি পারফেক্ট কথাই বলছেন। কিন্তু এই যে যে জিনিসটা হলো আপনার মেকানিক্যালি যেটা হলো আইসোলেট করা, মেকানিক্যালটা আইসোলেশন করা, এই জিনিসটা উনি হয়তো আহ, বলতে ভুলে গেছেন, বা উনি হয়তো বলতে চাননি, বা এরকম কিছু একটা। এখন আমরা এই যে রিলের ব্যবহারের ক্ষেত্রে অনেকে আমাদের বলে, ভাই নাতাশা রিলে ভালো, ব্যাং রিলে ভালো। এখন ভালো খারাপ এটা তো মানে কোয়ালিটির উপর একটু নির্ভর করে। কিন্তু সবচেয়ে বড় জিনিসটা হলো আমরা কি পারপাজে কি রিলেটা ব্যবহার করব, সেটা আমাদের তো জানাটা হলো জরুরি। জেনারেল পারপাজে আমি এই রিলেগুলি ব্যবহার করতেছি, কোনো সমস্যা নেই। একটু ভালো কোয়ালিটির রিলে নিলে এই টাচ পয়েন্টগুলি অনেক শক্তিশালী হয়, ফলে আপনার সমস্যা হয় না। কিন্তু যখন আপনার সেনসিটিভ কোনো ডিভাইসে ব্যবহার করবেন, তখন এই টাইপের রিলেগুলি সাধারণত ব্যবহার হয়। যাই হোক, নজর ভাই ধন্যবাদ। রিলে সম্বন্ধে একটা আলোচনা করছেন উনি, সেই সুবাদে আমিও একটু আলোচনার সুযোগ পাইছি। আমার এটা মাথার মধ্যে ছিল না যে রিলে নিয়ে একটু কথা বলা যায়। আমাদের এই রিলেগুলো ব্যবহার নিয়ে একটু সতর্ক থাকা উচিত। আর ট্রান্সফার রেট অবশ্যই এখানে একটা বিষয় আছে। আমাদের রিলের যে ট্রান্সফার রেটটা যেটা, সেটা কিছু কিছু রিলে খুব ভালো, কিছু কিছু রিলের খুবই খারাপ। যাই হোক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।